বছরের শুরুতেই ফের গুলি চলল মালদায়। আগামী 8ই জানুয়ারি মালদায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আগেই একেবারে রক্তাক্ত মালদার কালিয়াচক। এই এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল সমর্থক, নাম জামালুল শেখ, পেশায় জল ব্যবসায় এই জামাল উদ্দিন। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা বাবর আলী ও তাঁর ছেলে হিদায়েত জল নেওয়ার নাম করে বাড়িতে ডেকে এনে জামাল উদ্দিনকে গুলি করে। খবর পেয়ে জামাল উদ্দিনের ছেলে সাবিম শেখ ও তার ভাইপো সাদ্দাম শেখ সেখানে পৌঁছলে তাদেরকেও বন্দুকের পাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, দুদিন আগেই ক্রিকেট খেলা নিয়ে বিবাদের সূত্রপাত, আর সেই বিবাদ মেটাতে একটি সালিশি সভাও বসেছিল, সেখানেও বাক বিতণ্ডা হয়। তার জেরেই মূলত এই নৃশংস ঘটনা। গুলিবিদ্ধ আহত 3 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানা পুলিশ। আপাতত অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মালদা পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। কি হয়েছে ওখানে ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়। বাচ্চা কাসিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল, ওখানে কি গন্ডগোল হয় জানি না। আর যে কে মেরেছে ওরা এর মধ্যে খেলার মধ্যে নেই। তারপরে কাসিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, কি পেস্তুল নিয়ে গলি করে দিব। আজকে জল নিয়ে ডেকেছে, বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। আমরা শুনে গেলাম, কিছু আগে গেছে লোক, কিছু পিছনে গেছে। যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়ে আছে ওখানে। পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আজকে যে ঘটনা ঘটেছে, একটা অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কি নিয়ে, কিভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। আমরা রেড কন্ডাক্ট করছি, আমরা কিছু ইনফরমেশন পেয়েছি ব্যাপারে, কারা অফেন্ডার আছে, উই আর টেকিং অ্যাকশন। এটা নিছকই একটা গ্রাম্য বিবাদ থেকে এই ঘটনাটা ঘটেছে। সেখানে একটা ক্রিকেট খেলা চলছিল, সেখান থেকে এই ঘটনা ঘটেছে আমরা শুনেছি। এর সাথে কোনো দলের সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের এর সাথে কোনো সম্পর্ক নেই। যারা অলরেডি কনসার্ন থানার অফিসাররা আসামিদেরকে অ্যারেস্ট শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা পেনালাইজড হবে। বাংলায় আইনের শাসন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জারি আছে বলে এখানে যে কোনো অপরাধ সংঘটিত হলে আসামিরা অ্যারেস্টেড হয়, পেনালাইজড হয়। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেখানে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। দিবালোকে কালিয়াচকের বুকে এক যুবককে গুলি করা হলো এবং মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এবং তৃণমূলের লড়াই সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষের সঙ্গে এদের সম্পর্ক নেই। তৃণমূলের লড়াই হচ্ছে কে সিন্ডিকেট দখল করতে পারবে, কে কত টাকা খুন সন্ত্রাস করে মানুষকে তুলতে পারবে, তারই লড়াই। কারণ মানুষকে আপিল করছি, খুন সন্ত্রাসের বাতাবরণ একমাত্র রোখার জায়গায় হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকারে আসলে 2026-এ শান্তির বাতাবরণ